আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আমার এই রান্নার ভিডিওর সাথে সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে কথাগুলো খুবই বাস্তবিক এবং খুবই কষ্টের। একটা সময় মনে হতো আমি যখন ছোট ছিলাম গায়ের রং ফর্সা থাকলেই সুন্দর। আমার গায়ের রং ফর্সা কিন্তু অত ধবধবে ফর্সা না। এটা নিয়ে খুব মন খারাপ করতাম আর বলতাম যে আরেকটু ফর্সা হতে পারতাম। এবং বিশ্বাস করেন আমি ফর্সা হওয়ার জন্য আমি অনেক ক্রিম ব্যবহার করতাম। যে ক্রিমের অ্যাড দেখতাম ওই ক্রিমই আব্বাকে এনে দিতে বলতাম। আর আমার আব্বা ছিলেন খুবই ভালো মানুষ। সে সন্তানের ইচ্ছা পূরণ করতে যেয়ে কখনো টাকার দিকে তাকাননি। তার সামর্থ্যের চেয়ে বেশি করার চেষ্টা করেছেন। যাই হোক, এভাবে করে আমার শৈশবটা চলে গেল, কৈশোর চলে গেল। এবার আমি যখন একটু বড় হলাম, কলেজে পড়ি, তখন বুঝতে পারলাম আসলে সৌন্দর্যের কোনো দাম নেই। দাম হচ্ছে মেয়েদের যোগ্যতা। লেখাপড়া করে যারা চাকরি করে তাদের ভালো বিয়ে হয়। বিশ্বাস করেন, খুব কষ্ট করে পড়াশোনা করেছি। একটা সরকারি চাকরিও হয়েছে আমার, কিন্তু আমার ভালো বিয়ে হয়নি। এটা নিয়ে আমার মন সব সময় খারাপ হতো। সব সময় মন খারাপ করতাম যে এত লেখাপড়া করলাম, দেখতেও যা আছি ৮-১০টা মেয়ের সাথে তুলনা করলে খারাপ না। এত শিক্ষিত, কিন্তু এত খারাপ জায়গায় আমার বিয়ে হলো। না ভালো বর পেলাম, না ভালো ঘর, কিছুই পাইনি। এটা নিয়ে খুব মন খারাপ করতাম। এরই মধ্যে আমাদের ফ্যামিলিতে একটা মেয়ে বউ হয়ে এলো। মেয়েটা দেখতে খুব যে সুন্দর তা না, সুন্দরও, কিন্তু ওর ভাগ্যটা ছিল ও যতটা সুন্দর তার চেয়ে বেশি। ভালো বর পেয়েছিল, ভালো ঘর পেয়েছিল, সবার আদর পেয়েছিল। সবসময় ভাবতাম যেন ওর মতো ভাগ্য হয় সব মেয়ের। আমি তো বুড়ো হয়ে গেছি, এখন আর আমার ভাগ্যের তো আর কোনো পরিবর্তন হবে না। ওর মতো যেন ভালো বর পায় সবাই, ভালো ঘর পায়। আসলে মেয়েটা অত্যধিক ভালো ছিল। অল্প দিনে আমাদের এত আপন হয়ে গিয়েছিল, এখন ওর কথা মনে হলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। কিন্তু বিশ্বাস করবেন, এত কিছুর পরও ও এই সুখ ভোগ করতে পারেনি। ওকে আল্লাহ নিয়ে গেছে পৃথিবী থেকে। এই কষ্টটা আমাকে দুমড়ে দুমড়ে খাচ্ছে। আর এখন কি মনে হয় জানেন? যে না, যে সুন্দর তার ভাগ্যও ভালো না, যে ভালো চাকরি করে তার ভাগ্যও ভালো না, যার ভালো বর ভালো ঘর জুটে তার ভাগ্যও ভালো না। এই পৃথিবীতে ওই মেয়েই ভাগ্যবান বা ওই মানুষই ভাগ্যবান যে পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে পারে। তাকে আল্লাহ যতটুকু দিয়েছে অতটুকু সে ভোগ করে যেতে পারে। এই পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে পারে, আমার কাছে সেই ভাগ্যবান।